আজকে সকাল সকাল স্নানটা সেরে নি। কাপড়টা খুলে কোথায় রাখি? তুমি এখানে কেন? বাইরে যাও। বউ, এ বউ, তুই চান কর বউ, আমি দেখবো। দেখবে মানে? কি আর করবো বল বউ, তুই তো আর কাপড় তুলে লাগাতে দিচ্ছিস না, তোর ওই দেখে আমাকে হ্যান্ডেল মারতে হবে। শোনো বটকে, অনেক হয়েছে। তুমি আমাকে এখানে নিয়ে কতদিন আছে বলো? তুমি যদি তোমার বাড়িতে নিয়ে যাও তাহলে তোমাকে আমি লাগাতে দেবো না, দেবো না। আর তোমার বাড়িতে গিয়ে আমাদের নতুন করে ফুল সজ্জা হবে। আচ্ছা এই কথা, তাহলে তো আগে বললেই পারতিস, তো তোমার বাড়িতে নিয়ে যাবো বউ। তবু তোকে লাগাবো না, আমি থাকতে পারছি না বউ। হ্যাঁ যা করবে তোমার বাড়িতে নিয়ে গিয়ে। এই আইরে বাইরে ঘর ভাড়া নিয়ে আমি আর থাকতে চাই না, তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে। বেশ, তোকে আমার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু মনে রাখিস তুই আমাকে বলেছিস বাড়িতে গিয়ে নতুন করে ফুল সজ্জা হবে, তার মানে খুব হবে, ভালোই করে দিবি বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তো দেবো। বেশ, তাহলে চল আমার বাড়িতে গিয়ে করবো। তবে বউ, বাড়ির যে কি জ্বালা সেটা তুই এখনো জানিস না। চল গিয়ে দেখবে, এখানে আছি যখন মন হয়েছে কাপড় তুলছে লাগাইছে, আর বাড়ি গিয়ে বেশ কিছু বলবো না। চল, তোর বাড়ির শখটাই মিটিয়ে দেবো আজ আমি। সে যা হয় দেখা যাবে, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। আমি যা করবো কাপড় তুলে লাগাইতে দেবো, যা করবো সব বাড়িতে গিয়ে, এখানে কিচ্ছু হবে না। বেরে মারা, বলছি তো আমার বাড়িতে গিয়ে ফুল সাথে খাস সাজাবো, দিয়ে এমন লাগানো লাগাবো না তো লাল পানি বার করে দেবো। বাবা দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি রে বে, এটা কে বে? কে বে মানে বাবা, এটা আমার বউ, তোমার বৌমা, তোমার নতুন বৌমা। বে কি রে? এই ঢামুন মুখটা আমি কি করছিস কি? বাবাকে প্রণাম কর। হবে তোর বাচ্চা বউ আছে বে? ও আবার বউ নাকি? সারাদিন মা মেয়ে ঝগড়া করে, ওদেরকে আবার কে বউ বলবে কে? বে তুই ভুলে গেছিস নাকি ললেমনি বেগম আমার কে হয়? সে মারা তুমি যাই বলো বাবা, আমি কিন্তু এই মালকে ছাড়তে পারবো না। এটা আমার বউ, এই আমার আসল বউ। কি রে? সে তুমি যে কিরাই বলো বাবা, আমি কিন্তু সত্যি কথা বলছি। আমি এই লাল বাড়ির টুকটুকে বউটাকে না লাগাতে পারলে আমি মরে যাবো বাবা। এবার তুমি যদি মনে করো যে তোমার ছেলে মরে যাক, তাহলে তুমি আমার বউকে খেয়ে দিয়ে দাও। কি রে বে, তোর বাচ্চা বউ আছে, তোর কচি শাশুড়ি আছে, আর সেই জায়গায় তুই আবার একটা বিয়ে করেছিস? বে তুই বলেছিলি আমি কাজ করছি ওখানে, দিয়ে তুই কাজের নাম দিয়ে এসব করেছিস? কি করবো বলো বাবা, কদিন ধরে খুব খারাপ হচ্ছিল, সেই জন্য কি করবো, ওখানে কিছু পেছিলাম না, সেই জন্য একটা বিয়ে করে নিয়েছে। বে বিয়েতে যত কতই মন হয় তার নিজের বউটাকে নিয়ে গেলি না, ললেনি বেগম আর আমি একটু থাকতাম শান্তিতে। বাবা ওইসব কথা বাদ দাও, এখন তোমার বৌমাকে ভালোবেসে ঘর ঢোকাও। বে তুই কতটুকু মেয়েকে বিয়ে করছিস বে? দেখি তো মনে হচ্ছে তলায় কিছু বেরোয়নি। সে মারা তোমাকে দেখতে হবে না, তোমার বৌমা তলায় কিছু বেরিয়েছে নাকি পেকে গেছে নাকি কুচকুচ কুচকুচ করছে, তোমার কথা দেখতে হবে না। আমি বিয়ে করেছি, আমি বুঝে নেবো। তুমি শুধু তোমার বৌমাকে ভালোবেসে ঘর ঢোকা যাও, তারপর দেখো আমি কি করছে। কি রে? তা বৌমার ভালো কচি মা আছে তো? আর তুই তো সবই জানিস, আমার একটু না হলে হয় না। তোর মাটা যদি সময় সময় না মরে যেত, তাইলে আমি আরো একটা ছেলে নিতাম, না একটা না আরো 3-4টে নিতাম, তাইলে অনেকগুলো শাশুড়ি হইতো, যেটাকে পছন্দ হতো নিতাম। আমার বাপের আর বিচির দোষ গেল না। বে শুনে দিকে, কি হয়েছে বাবা বলো। বে ললেমনি বেগম আর যখন তোর বউ আসবে তখন বাচ্চা তো ঝামেলা লাগবে সেটা ভেবেছিস? ওরা মারা পালিয়ে যায়, যাক বউ দেখলে তো ভেবো না তো, ওরা ঝগড়া করলে বাড়িতে খেয়ে দিয়ে দেবো, তুমি শুধু আমার পাশে থেকো। বে ওটাই তুমি থাকতে পারবো না বে। ললেমনি বেগম যদি একবার কাপড় তুলে দাঁড়িয়ে পড়ে, তাইলে আমি আর কারোর দিকে হবো না। ললেমনি বেগম আমার জান, আমার প্রাণ, আমার মন, আমার ধন, আমার সব। বেশ বেশ, অনেক ডায়লগ দিয়েছো, আমি এবার আমার ঘরে গেছি। বে তুই তো ঘর ঘর করছিস কেন? তুই কি আবার ফুল সজ্জা করবি নাকি? তা বাড়িতে নতুন নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসে যে লাগানো হয় সেটা লাগাবো না? এতদিন তো পরের বাড়িতে ছিলাম, এবার নিজের বাড়িতে এসছে, একটু না খেললে হয় বাবা বলো? বে কি রে? তুমি মারা গান মারাও, আমি ঘরে গেছি। এ বউ, তাতে আমার সাথে কাপড় দিলে আয়। কি হয়েছে? তুমি আমার পথ আটকে দাঁড়ালে যে? সরে যাও সামনে থেকে। কি রে কদম, ডাবগুলো তো ভালোই বানিয়েছিস। এ কি, তুমি এসব কি বলছো? একবারে ঝুলিয়ে ফেলেছিস তো। এ কি, তুমি এগুলো কি বলছো? সরে যাও বলছি সামনে থেকে। কদম, গোডাউন পুরো খালি, পাদের উপর দিয়ে তুলে একটু দিবি নাকি হালি হালি? তুমি আমার সামনে থেকে সরো, আমি বাড়ি যাব। বাড়ি তো যাবি কদম, কিন্তু কথা হয়েছে তোর এই যে এত বড় বড় ডাব তারপরে ঝুলিয়ে ফেলেছিস, আমাকে একটু লড়াইতে দে। মুখ সামনে কথা বলবে, এসব তুমি কি বলছো? প্রধান সাহেবের লোক বলে যেমন তাই করছো তুমি। কদম, প্রধান সাহেবের লোক আমরা লই, প্রধান সাহেব আমাদের লোক, আমি হচ্ছে মাসির লোক, আমি তোকে তাকে লুবই। এক ছেলে মারবো আমি, ও মা গো বাবা গো করবে তুমি। কদম, আমার ঘুমটা একেবারে কলা গাছের মতো অনেক বড়, তাল গাছের মতো মোটা, লিবি নাকি একবার? দেখ আমার লজ্জা করছে, তুমি আমার মুখের সামনে কি করে বলছো এসব? আমি পালিয়ে গেছি। কদম, যাওয়ার আগে বলে যা লাগাইতে দিবি কিনা, তোকে দেখি তোমার খারাপ হয়ে গেল রে। আজ রাত 9টার সময় ওই তাল মিল কাঠ মিলের পাশে আসবে, ওই যে সাঁকোটা আছে না, ওই সাঁকোর ভিতরে দুজন আমরা করবো, লাগালাগি করবো। আমার লজ্জা করছে, আমি পালাইছি। রাত 9টায় দেখা হবে, কোন নবী আসবে কিন্তু। ও বাপ, একটু এদিকে এসো না। এ কি কাকা তুমি এখানে? কাদ একটা প্রচুর বড় বিপদে পড়েছি রে ভাইপো। বিপদ? কি বিপদ?
আমি হলাম মাসির লোক, আমার কাছে কোনো বিপদ কোনো বাধা লয়। কি হয়েছে কি কাকা? ভাইপো আমি আমার নামটা ভুলে গেছি, কি নাম আমার বলতে পারবে? আর ইউ কমেডি মি? না ভাইপো আমি সত্যি বলছি রে, আমার নামটা মনে পড়ছে না রে। কেউ বল না রে আমার কি নাম। কিছুতেই মনে পড়ছে না রে, কি নাম আমার। কেউ বল না রে। ভোলা কাকা কি বলছো তুমি সব? ভোলা কাকা তোমার নামটা আমি ভুলে গেলাম গো। ওরে আমার নাম ভোলা রে, তুই এখনই বললি রে। তা কাকা তোমার ডাক্তারখানা কেমন চলছে? আমার ডাক্তারখানা? আরে মানে তুমি তো ডাক্তার। ও ভুলে গেছিলাম রে, আমি ডাক্তার লাই। আমার ভালো চলছে, অনেক লোকজন হয় বুঝলে। পুরা যে গুন্ডা মাস্তানি করে করে বেড়াস, লোকের বউকে ধৌকে মেরে ধরে বেড়াস, তা সেরকম দু একটা কেস আমার কাছে নিয়ে আসিস। কাউকে মারলে কাউকে করে দিলে আমার কাছে নিয়ে আসবে, আমি কম পয়সা ঠিক করে দেবো। কাকা তুমি এটা ঠিক কথা বলেছো, আমরা কত লোককে মারি, ঠ্যাং ভেঙে দিই, পা ভেঙে দিই, তাইলে এবার থেকে তোমার কাছে নিয়ে যাবো, কম পয়সা করে দেবো তো, আর কিছু মাল করে পাবো তো। শোন ভাইপো একটা কথা বলি, এই ভুলা কাকা তোকে কথা দিচ্ছে, তুই 5টা-10টা করে লোকজনকে মেরে ধরে লিয়ে আয়। তারপর আমি বলছি ভাইপো সত্যি করে তোকে আমি কিছু পার্সেন্ট পয়সা নয়, তোকে ভালো রকম পয়সা দেবো, তুই বড়লোক হয়ে যাবি দুদিনে। এই নেতাগিরি করে কটা কাজ করেছিস, এই লোকজনকে মেরে ধরে আমার কাছে লিয়ে আয়, তোকে 2 দিনে আমি বড়লোক করে দেবো। বেশ কাকা তাহলে তাই হবে, সবার আগে গিয়ে আমি গাড় ভেঙে দেবো সবার। কি রে ফাটা, তোর কি হয়েছে রে? তুই এমন করে বসে আছিস? রাজু জানিস আমার চিন্তায় না পুরো গাটা ফেটে যাচ্ছে রে ভাই। কি হয়েছে কি? এ ফাটা কি হয়েছে বল না, তবেই তো জানতে পারবো। রাজু ভাই তুই তো জানিস আমার বাবা ভোটে দাঁড়িয়েছিল। হ্যাঁ সে তো জানি, কিন্তু কি হয়েছে কি? আরে ধুর তুই ভাই, তার মানে তুই কিছুই জানিস না। আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমার বাবার মেরে গাড় ভেঙে দিয়েছে। এ ফাটা তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি। ওই থানায় গিয়ে আমরা হুটলাট করে তোর বাপকে বের করে নিয়ে আসবো। আমার বাবাকে গিয়ে আমি এক্ষুনি বলছি। কি বলিস ভাই, তুই আমার বাবাকে বাঁচাতে পারবি? পারবো মানে? তোরা এখন আমার বাবার পাওয়ার জানিস? তাহলে ভাই শোন, তোদের একটা কথা বলি, তোরা যদি আমার বাবাকে বাঁচাতে পারিস তাহলে টুনটুনির সাথে তোদের পাপা করে দেবো নে। সত্যি বলছিস ফাটা? আরে তোর না, আমি সত্যি বলছি নে। তোরা যদি আমার বাবাকে বাঁচাস তাহলে সত্যি বলছি আমি টুনটুনির সাথে তোদের পাপা করে দেবো। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আমার বাবার কাছে। ও হো, মাল কাকে বলে? আয় তোরা দেখে যা আমার বউকে। বউ, ও বউ, তুমি একটু সরে এসো, এসে একটু কাটু 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 দিয়ে এসো। ধ্যাৎ, আমার লজ্জা করছে, তোমার যা করার আমার কাছে এসে করো, আমি যেতে পারবো না। আমার খাটের পাশে নতুন বউ লাজে মরে যায়, কি করে কি করে কি করে লাগাবো আমার কিছু জানা নাই রে বাবা, কিছু জানা নাই। টেনাং 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 টেনাং। বাপে আমার বিয়া দিল কম বয়সের ঘরে, শিখান দিল না যে কিছু লাগাবো কেমন করে, আমি লাগাবো কেমন করে। ও তোমায় হাতের কাছে পেয়েও আমার ধুন দাঁড়াইছে না, কি করে লাগাবো আমার কিছু জানা নাই রে বাবা, কিছু জানা নাই। ধ্যাৎ, কি যে বল না তুমি, কেন আগে কতবার তো কইলে, বাড়িতে সমন করছি কেন, নাও কাপড়ে তুলা ঢুকিয়ে দাও। এ বউ এমন করিস না, বাড়িতে তো নতুন বউর মতো মনে কর আগে তোর সিল কাটবো। আরে বাইরে যেগুলো যা করেছি বউ, ওগুলো কিছু মনে করিস না, মনে কর তোকে আমি ভালোবাসতাম, তুই আমার গার্লফ্রেন্ড, আমি তোর বয়ফ্রেন্ড, এই তোকে লাগিয়েছি, ওগুলো বাদ দে। আজকে আমাদের ফুলের সজ্জা, আজকে আমরা এখন খাট ভেঙে কুচি কুচি করে দেবো। এই ফটকে, কি ফুলের সজ্জা ঘরে বা তোমার বাবা কি করতে এসছে? কি হয়েছে বাবা, কি হলে তুমি এখানে কেন বাবা? তোমার তখন বাইরে বসা দরকার বাবা, তোমার ছেলে এখন যুদ্ধতে নেমেছে, কিছু হয়ে যাবে না হবে তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে বাবা। বে কি বলছি বে? বলছি তোমার ছেলে এখন যুদ্ধতে নেমেছে, তোমার ছেলে যদি যুদ্ধতে মরে মরে যায় কিছু হয় নিজের চোখের সামনে দেখতে পারবে, তুমি বাইরে গিয়ে বসো। কি করছো এখানে তুমি? না বাবা সেটা মনে কিছু করিস না, আমি একবার আসলাম, তোরা ভালো আছিস তো সেটা দেখতে এলাম বাবা। হ্যাঁ বাবা ভালো আছি, যাও তুমি যাও, তুমি বাইরে গিয়ে বসো বাবা। যদি তো কোনো কারণে আওয়াজ পাওয়া বাবা মনে কিছু করবো না, তুমি ভয় পাও না বাবা, যাও বাইরে গিয়ে বসো। কিসের আওয়াজ বাপ, বুম টুম পড়বে নাকি? সেটা নয় বাবা, যদি কোনো রকম আওয়াজ ফাজ হয় তুমি ভয় পেও না, চুপ করে গিয়ে বসো ঘরে, বারবার এসো না এখানে। আমি এখন যুদ্ধ করবো, গুলি গালার আওয়াজ আসতে পারে, তুমি ভয় করবে না। কি বে তুই ফুল ঘরে যুদ্ধ করবি মানে, সেটা আবার কি বে? যুদ্ধ তো হয় বর্ডারে ওইসব সাইডে হয়, আমি শুনেছি, আমি ছবি দেখেছি, বই টই আমি শুনেছি, কিন্তু ভাই আমি আজ প্রথম শুনলাম যে ফুল সোজার ঘরে গুলি গালা চলবে, মানে কি হয়েছে কি, কোনো সমস্যা আছে নাকি বাপ? বাবা তুমি চলে যাও ঘর থেকে, তোমার বৌমার সাথে আমি খেলবো, খেলা হবে। বেশ বাপ যা করবি কর, আমি আসছি তাহলে। হ্যাঁ বউ, ও বউ আমার দিকে ঘোরো, আমার বাপ চলে গেছে। হ্যাঁ গো, তোমার বাপ কি করে ঘর ঢুকে বললো? এ মারা সব বকি নালে কাপড় তুলে কই নিলে। ফটকে, বে ফটকে, এরকম কেমন একটা আওয়াজ আসছিল। বাবা তোমাকে তো বললাম কিছু আওয়াজ এলে ভয় পেও না, তুমি বাইরে বসো। বারবার ঘর ঢুকে বলছো কেন? এখানে বলছি আমি যুদ্ধ করছি তোমার বৌমার সাথে, পুলিশ হচ্ছে আমার, আর বারবার ঘর ঢুকে বলছে। মারা যদি বার বকে দাঁড়াইছে, আমার আবার ছোট হয়ে যাচ্ছে আমার। বলছি বাপ সবই তো জানিস, তোর মা মরে গেছে, সেই তোকে ছোটবেলায় রেখে দিয়ে, তা আমি ভাবছি বাপ তোর মা যে নাইটিটা পড়তো সেই নাইটিটা কই, আমি এটা রেখে দিয়েছিলাম এখানে। মরে যখন গেছে সেই নাইটি আবার কি করবেন, সে তো আর পড়তে আসবে না।
না আসবে না ঠিকই, তবে ওই নাইটিটা আমি প্রতিদিন 5 বালিশে পরিয়ে দিই, দিয়ে ঘুমোই, কি করবো, ওইটা আমার চোখে শান্তি। বাবা এখানে কোনো নাইটি ফাইটি নাই বাবা, তুমি চলে যাও এখান থেকে, এমন করো না, আমাকে করতে দাও বাবা। বেশ বাবা বেশ, তোরা ঘরে বস, যা করবি কর, গল্প কর বাবা, আমি বাইরে বসে আছি, ওই বাইরে গিয়ে বসে থাকবো বাবা, আমি কিছু শুনবো না, তোরা গল্প কর, আমি আসছি। এ বউ তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি কাপড় তুলে আয়, দেখেছিস তো বাপ বারবার চলে আসছে, এরপর লাগাইতে পারবো না, মনে হচ্ছে রাস্তা খাবার হয়ে যাবে। তালাও অমন করছি কেন, আস্তে আস্তে খুললো, ঢোকাও, তুমি যা মন তাই করো, আমি কি তোমায় বলতে পারি নাকি আমার কাপড় তুলে লাগাও, তুমি করো। বলছি বউ রে, তোর এই লাল পারানি বুঝতে দেখে 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 আমার সোনাটা কি করছে। বাপ এ বাপ, এ শান্তি বেটাকে বারবার কেন আসছে বল দিনে। বাপ এ বাপ, যতবার আসছি দেখছি তোরা বসে আছিস, কি হয়েছে কি তোদের? বাবা ও বাবা কিছু হয়নি, আমরা আবার শুয়ে পড়বো। শুয়ে পড়বে তো লাইটটা বন্ধ করো। বলছে শোনো, কারেন্টের বিল আসবে অনেক, লাইটটা বন্ধ করে শুবে, আর ঘুমোবে যখন তা বসে আছে কেন, লাইটটা বন্ধ করে শুয়ে পড়ো। বাপ ও বাপ বাপ গো, তুমি কি চাইছো আমি এখন এনে ছটপটি মরে যাই? বে কি হয়েছে কি বে, তুই রাত ফুল সজ্জা, তুই ছটপটি মরে গেলে তোর বউটা কি হবে? তাইলে তুমি যাও বাবা, ঘরে গিয়ে বসো, তুমি বলে বাইরে বসছে তোর গল্প করে আমি শুনবো না, আবার বলছে লাইটটা বন্ধ কর শুয়ে পড়। বে তোর কানের গুলো লাল করে দিবো, তোর বউ কি বলছে বে, বলছে আমরা শুয়ে পড়বো, তাই তো বলছি লাইটটা বন্ধ করে শুয়ো, তোর এখন নতুন নতুন তো, তোদের এখন খুচ হবে, সেই জন্য বলছি ভুলে যেতে পারিস, তাই তোদের মনে করে দিলাম। বাপ এ বাপ, আমাকে ভুল বুঝিস না বাপ, বাপরে আমি চশমাটা কোথায় যেন পড়ে গেছে বাপ, খুঁজে পেছি না, বাপরে খুঁজে দেবে, ও বৌমা একটু খুঁজে দেবে বৌমা, আমার চশমাটা কোথায় পড়ে গেছে গো, আমি দূরের জিনিস দেখতে পেছি না, কাছের জিনিস তো পাচ্ছি না। বাবা তুমি তো কই চশমা পড়তে না, তাইলে কেন এত বলছো বাবা তোমার চশমা হারিয়ে গেছে? না বাপ, তুই অনেকদিন চলে গেছিস, তুই জানিস না বাপ, তুই কবে গেছিস তোর নিজেরই মনে নাই দেখ। তা বাপ একটা কথা বলি, আমি অনেকদিন থেকে বাপ দূরের জিনিস কাছের জিনিস দেখতে পেছি না, সেই জন্য ডাক্তার আমাকে একটা চশমা দিয়েছিল যে আপনি ভালো চোখে দেখবেন, তা সেই চশমাটা খুঁজে পেছি না বাপ, এটা খুঁজে দিবে ও বৌমা, দিবা গো? বাবা ও বাবা বাবা গো, তুমি কেন এমন করছো বাবা, তুমি কি চাও তোমার ছেলেটা এখানে হঠাৎ করে মরে যাক? না বাপ না, তোদের কিছু হয়ে গেলে আমি নিজে বাঁচতে পারবো না। এ বাপ বাবে, আমি তাহলে একটা কাজ করি, কি করবে তুমি? আমি বাইরে গিয়ে শুয়ে পড়ছি বাপ। বেশ বেশ যাও, তোমাকে আসতে হবে না এখানে, বারবার এসো না এমন করে। মারা একবার কত কষ্ট করে খানা হয়েছে, যে খানাটা হয়েছে আবার আসছে শুটিং পার করে দিচ্ছে। বেশ বাপ, তুই যে কি বলছিস আমি বুঝতে পারছি না, বেশ বাপ আমি গেছি, তোরা তাহলে শুয়ে পড়, লাইটটা বন্ধ করিস। তোমার বাপের লিখে মনে হচ্ছে আমার তলার হাল আমি আর মিটবে না। তোকে ওই জন্যই বলেছিলাম বউ এখানেই থাক, এখানেই লাগাই, দেখ এবার কেমন লাগে, সামান্য একবার ফুল সোজা করছে, তাই বাপ বারবার আসছে। কি হয়েছে কি বাপ, কি হয়েছে বাপ, তুই আমাকে ডাকলে? না না আপনাকে ডাকিনি, আমরা শুয়ে পড়বো, আপনি যান। বলছি আমি মধ্যখানে শুয়ে পড়বো, তোমাদের ভয় লাগবে না গো আমি কাছে থাকলে? কি হচ্ছে বাবা এগুলো বলো? বাপ তুই অমন করে বলিস না রে, বুকে এসে লাগছে। বেশ ঠিক আছে আমি গেছি, তোরা যা করবি কর, লাইটটা বন্ধ করে দিস। না না দেরি করে না, কাপড়ে তুই পটাম করে ভর দাও, লে 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 লে।